বাংলা সাহিত্য থেকে আসা বিভিন্ন চাকরির পরীক্ষায় ১০০টি প্রশ্ন। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি? বীরবলের হালখাতা। ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ কে রচনা করেন? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তাম্বুল রাতুল হইল অধর পরশে, অর্থ কি? ঠোঁটের পরশে পান লাল হলো। কায়কবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? বিরহ বিলাপ। কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্য নতুন যুগের সূচনা হয়? বেতাল পঞ্চবিংশতি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখছে এটা। 1855 সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করেছে? বর্ণপরিচয়। দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতো ছুঁড়ে মেরেছিলেন? নীলদর্পণ নাটক। দ্বিজ খানের রচিত মহুয়া পালাটিকে সংগ্রহ বর্ণনা করেছেন? জসিমউদ্দিন। পূর্ববঙ্গ গীতিকাতে কতটি পালা ছিল? 50টির অধিক। শনকা কোন কাব্যের চরিত্র? মনসামঙ্গল কাব্যের চরিত্র। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বঙ্গীয় সাহিত্য পরিষদে কবে প্রকাশ করে? 1916 সালে। চর্যাপদের বাঙালি কবি কে? আচ্ছা, এখানে একটু দেখেন, ভূসুকার নিজেকে বাঙালি হিসেবে দাবি করেন, আর সবরপাত চর্যার বাংলাদেশের কবি। আর চর্যাপদের বাঙালি কবি, এখানে অপশনটা ভুল দিয়ে আছে, অপশনটা হবে ভূসুকপা। চর্যাপদের কবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কবি কে? কান্নপা। এবং কান্নপা 13টি পদ রচনা করে, সব থেকে বেশি পদ রচনা করে কান্নপা। চর্যাপদের যেসব কবি পদ রচনা করেছেন তাদের কি বলে? মহাসিদ্ধ বলে, সহজিয়া বৌদ্ধ বলে, মানে ক ও খ। সর্বপ্রথম চর্যাপদের ধর্মতত্ত্ব বিশ্লেষণ করেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের খাঁটি বাঙালি কবি কে? খাঁটি বাঙালি কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? চন্দ্রাবতী। মধ্যযুগের প্রথম কাব্য কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। সাহিত্যের মধ্যযুগের সময়কাল কত? 950 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ মহাকাব্য কোনটি? মেঘনাদ বধ কাব্য। মাইকেল মধুসূদন লিখছে এটা। চর্যাপদের কত নং পদে পদ্মা নদীর নাম পাওয়া যায়? 49 নং পদে পদ্মা নদীর নাম পাওয়া যায়। পাঠ্যপুস্তকের বাইরে সর্বপ্রথম বাংলা গদ্যরীতি ব্যবহার করেন কোন বাঙালি? রাজা রামমোহন রায়। উপমহাদেশ কি ভিত্তিক উপন্যাস? উপমহাদেশ হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। নাচ সাহিত্যের প্রধান কবি কে? শেখ ফয়জুল্লাহ। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে? ফকির গরিবুল্লাহ। বাংলা সাহিত্যের দত্ত কুলোদ্ভব কবি কে? মাইকেল মধুসূদন দত্ত। প্রমথ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছিলেন? চলিত ভাষার ব্যবহারে। জীবনানন্দ দাশের প্রথম উপন্যাস কোনটি? মাল্যদান। জাতীয় কবির গানের সংকলন কোনটি? চন্দ্রবিন্দু। বাংলাদেশ কবিতাটি কার লেখা? অমিয় চক্রবর্তী। তেল নুন লাকড়ি প্রবন্ধটি কার? প্রমথ চৌধুরী। বাংলা সাহিত্যের গানের বুলবুল খ্যাত কে? কাজী নজরুল ইসলাম গানের বুলবুল। বাংলা সাহিত্যের ত্রয়ী উপন্যাস কোনটি? মানিক বিভূতি এবং তারাশঙ্করের। ত্রয়ী উপন্যাসিক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এদেরকে ত্রয়ী উপন্যাসিক বলা হয়। উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা? আত্মজৈবনিক উপন্যাস। এটা মীর মোশাররফ হোসেনের আত্মজৈবনিক উপন্যাস উদাসীন পথিকের মনের কথা। বাংলা গদ্য চলিত রীতি প্রবর্তনে কোন পত্রিকার অবদান রয়েছে? সবুজপত্র। সবুজপত্র 1914 সালে প্রকাশিত হয়। কোন রোগে আক্রান্ত হয়ে কাজী নজরুল ইসলাম মানসিক ভারসাম্য হারিয়ে সাহিত্যকর্ম থেকে বিরত থাকেন? পিক্স ডিজিজ। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস আনোয়ার পাশার রাইফেল রুটি আওরাত এর কেন্দ্রীয় চরিত্র কোনটি? সুদীপ্ত শাইন। এখানে উল্লেখক মুক্তিযুদ্ধের বিষয়ক প্রথম একদম উপন্যাস আনোয়ার পাশা। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তরীণ ছিল এবং সেই সময় উনি রাইফেল রুটি আওরাত এই উপন্যাসটি লেখে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা চরিত্র। তৎকালীন মুক্তিযুদ্ধের
এপ্রিল মে মাসের ঘটনা জানা যায়। স্বাধীন বাংলাদেশের প্রথম গ্রন্থ কোনটি? জাগ্রত বাংলাদেশ, লিখেছেন আহমদ ছফা। জসিমউদ্দিন রচিত উপন্যাস কোনটি? বোবা কাহিনী জসিমউদ্দিন রচিত উপন্যাস। দেনা পাওনা গল্প গ্রন্থটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আর দেনা পাওনা উপন্যাস লিখেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটা খুব ইম্পর্টেন্ট, পার্থক্যটা বুঝতে হবে। বিখ্যাত কবিতা বুদ্ধদেব বসুর কি ধরনের প্রকাশনা? কবিতা হচ্ছে একটা পত্রিকা, বুদ্ধদেব বসু সম্পাদিত। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ দেখিতে চাই না আর। পংক্তিটি কোন কবিতার? রূপসী বাংলা কবিতার। কাজী নজরুল ইসলামের পত্রোপন্যাস কোনটি? বাঁধনহারা। বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা কল্লোল কত সালে প্রকাশিত হয়? 1923 সালে। ধীরে বহে মেঘনা মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রটির পরিচালক কে? আলমগীর কবির। বিষবৃক্ষ উপন্যাসের চরিত্র কোনটি? কুন্দনন্দিনী। প্রবোধকুমার কোন সাহিত্যিকের প্রকৃত নাম? মানিক বন্দ্যোপাধ্যায়। বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? অবরোধবাসিনী। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক? কি চাহো শঙ্খচিল। আধুনিক বাংলা গীতিকবিতার প্রথম কবি কে? বিহারীলাল চক্রবর্তী আধুনিক বাংলা গীতিকবিতার প্রথম কবি। বুদ্ধদেব বসু কোন দশকের কবি হিসেবে খ্যাত ছিলেন? 30 দশকের। শহীদের ঝলকিত রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর, 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। রচয়িতা কে? শামসুর রহমান, ওনাকে নাগরিক কবি বলা হয়। এসো বিজ্ঞানের রাজ্যে লেখক কে? আব্দুল্লাহ আলমুতি শরফুদ্দিন। কোন কবিতা রচনা করার জন্য নজরুল কারারুদ্ধ হন? আনন্দময়ীর আগমনে। কবিতা রচনা করার জন্য নজরুল কারারুদ্ধ হন, অনেকে বলে বিদ্রোহী, না, আনন্দময়ীর আগমনে হবে। অক্টোপাস উপন্যাসটি কার রচনা? শামসুর রহমান। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? কাজী নজরুল ইসলামের। আর রবীন্দ্রনাথের হচ্ছে সঞ্চয়িতা। রাইফেল রুটি আওরাত উপন্যাসের আখ্যান কেন্দ্র কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়। 16 নয় আমার মাতৃভাষা 16 শতরূপ কে বলেছেন? ডক্টর মুনির চৌধুরী। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন কবে প্রতিষ্ঠা করেন? 1901 সালে। বিবি কুলসুম কার রচনা? বিবি কুলসুম মীর মোশাররফ হোসেনের রচনা। আমরা আরম্ভ করি শেষ করি না, আড়ম্বর করি কাজ করি না, যাহা অনুশীলন করি তাহা বিশ্বাস করি না, এই উক্তিটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। হুতমি গদ্যের লেখক কে? কালীপ্রসন্ন সিংহ। সোনাতরী কাব্যটি রবীন্দ্রনাথ কোথায় লেখেন? শিলাইদহ, কুষ্টিয়ার শিলাইদহতে। জীবনানন্দ দাশ কবে মৃত্যুবরণ করেন? 1954 সালে। জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবি বলা হয়, তিমির হননের কবি বলা হয়। কাজী নজরুল ইসলামকে ভারত সরকার পদ্মভূষণ পদক প্রদান করে কবে? 1960 সালে। কত বছর বয়সে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান? 1861 সালে জন্মগ্রহণ করে 1913 সাল বিয়োগ করেন, 52 বছর বয়সে নোবেল পুরস্কার পান। কত সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় জগত্ত রানী পদক লাভ করেন? 1923 সালে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি লাভ করে 1936 সালে। শামসুর রহমানের আত্মজীবনী কোনটি? কালের ধুলোয় লেখা। থালাবাটি কম্বল জেলখানার সম্বল বঙ্গবন্ধুর উক্তিটি কোন গ্রন্থের? কারাগারের রোজনামচা। ফিরিয়া ফল কি পৃথিবীতে কে কাহার উক্তিটি কোন গল্পের? পোস্টমাস্টার, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প। ইউটিউবে আছে, দেখে নেবেন, খুব সুন্দর। বাংলাদেশের নাটকে বর্ণনাত্মক রীতির সার্থক প্রয়োগ ঘটান কে? সেলিম আল দীন। রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা কি? মুক্তধারা হচ্ছে নাটক, একটি নাটকের নাম। মহাপৃথিবী কার কাব্যগ্রন্থ? জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ। পরাণের গহীন ভিতর কাব্যটি কার? সৈয়দ শামসুল হক। জসিমউদ্দিন রচিত বিখ্যাত রূপাই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নকশি কাঁথার মাঠ থেকে। বেগম রোকেয়ার উপন্যাস কোনটি? পদ্মরাগ। বেগম রোকেয়ার উপন্যাস পদ্মরাগ, বাকিগুলো উপন্যাস নয়, গ্রন্থ। সাঁওতাল বিদ্রোহ নিয়ে তারাশঙ্করের উপন্যাস কোনটি?
অরণ্যবন্যী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজসিংহ একটি ঐতিহাসিক উপন্যাস এবং বঙ্কিমচন্দ্র এটাকে নিজে ঐতিহাসিক উপন্যাস বলেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কি? বঙ্গ কামরূপী। জীবনানন্দ দাশের কাব্য প্রতিভাকে চিত্র রূপময় বলেছেন কোন কবি? রবীন্দ্রনাথ ঠাকুর। সুখ পাখি কোন কাব্যের চরিত্র? পদ্মাবতী কাব্যের চরিত্র সুখ পাখি। আখতারুজ্জামানের চিলে কোঠার সেপাই উপন্যাসটির প্রেক্ষাপট কি? 69-এর গণ অভ্যুত্থান। মানিক বন্দ্যোপাধ্যায়ের দিবারাত্রির কাব্য কোন ধরনের গ্রন্থ? কাব্য লেখা থাকলেও এটি আসলে একটি উপন্যাস। বাঙালি ও বাঙালি সাহিত্য বাংলা সাহিত্য গ্রন্থের রচয়িতাকে? আহমদ শরীফ। বঙ্কিমচন্দ্রের প্রচারধর্মী ত্রয়ী উপন্যাস কোনগুলো? আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম। মুক্তিযুদ্ধভিত্তিক ক্ষুদে সোশ্যালিস্ট গ্রন্থটির রচয়িতা কে? শওকত ওসমান। নীল দংশন ও নিষিদ্ধ লেবানন মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস দুটির লেখক কে? সৈয়দ শামসুল হক। উনি কিছুদিন আগে মারা গেছে, দ্যাটস ওয়াই এটা খুব ইম্পর্টেন্ট। নানান দেশের নানান ভাষা, বিনয়ে স্বদেশী ভাষা পুরে কি আসা পংক্তিটি কার? রামনিধি গুপ্তের। 56,000 বর্গ মাইল কার লেখা? হুমায়ুন আজাদের। সতীশ সাবিত্রী কিরণময়ী চরিত্রটা কোন উপন্যাসের? চরিত্রহীন। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালে ঘরের দুলাল প্রকাশিত হয় 1858 সালে। এটার মূল কাহিনী ঠকচাচা। এটা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের চেষ্টা করা হয়, এটা বলা হয়, কিন্তু সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী, যেটা মাইকেল মধুসূদন দত্ত লিখেছে। নকশিকাঁথার মাঠ ইংরেজিতে অনুবাদ করেন কে? E.M. মিলফোর্ড। মেঘনাদ বধ কাব্য কত সালে প্রকাশিত হয়? 1861 সালে মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হয়। বীরঙ্গনা কাব্য মধুসূদনের কোন ধরনের সৃষ্টিকর্ম? পত্রকাব্য। আর কাজী নজরুল ইসলামের পত্রকাব্য হচ্ছে বাঁধনহারা। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? কোন কবির রচনা? কবি নির্মলেন্দু গুণ, ওনাকে কবিদের কবি বলা হয়। বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব বলা হয় 30 দশকের কবিদের। বুদ্ধদেব বসু এর মধ্যে একজন পঞ্চপাণ্ডবের। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মেঘনাদ বধের স্বর্গ কতটি? মেঘনাদ বধের স্বর্গ 9টি। মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধুর পর্ব কতটি? বিষাদ সিন্ধুর পর্ব 3টি। তত্ত্ববোধিনী পত্রিকাটি কবে প্রথম প্রকাশিত হয়? 1943 সালে। সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। আয়েশা, বিমলা, তিলোত্তমা চরিত্র ত্রয় কোন উপন্যাসের? চরিত্র ত্রয় দুর্গেশ নন্দিনী উপন্যাসের। মাইকেল মধুসূদন দত্তের রচনা, যেটাকে প্রথম বাংলা সাহিত্যে সার্থক উপন্যাস বলা হয়। ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য। তাহলে আপনাদের নেক্সট পরীক্ষায় অবশ্যই কমন পড়বে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। আরও ভিডিও এবং সাজেশন আমি দিচ্ছি, সেগুলোও দেখে নেবেন প্লে লিস্ট থেকে। ধন্যবাদ।